জন্ম মৃত্যু বিয়ে এই সব কিছুই আল্লাহ তাআলার হুকুমেই নির্ধারিত হয়ে থাকে। আল্লাহর হুকুম ছাড়া আমাদের জীবনে কোনো কিছুই আসলে সম্ভব নয়। আপনারা অনেকেই আমার মামাতো বোনের বিয়ের ফুল ভিডিওটা দেখতে চাচ্ছিলেন, তো ফাইনালি আমি আজকে বিয়ের ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। ও যে শুধু আমার মামাতো বোন তা নয়, আমার নিজের বোনের চেয়েও কম নয়, আমার ছোট্ট আদরের বোন। ও ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি, একসাথে খাবার খেয়েছি, একসাথে খেলাধুলা করেছি। কখন যে আমার এই ছোট্ট বোনটা বড় হয়ে গেল টেরই পেলাম না। আমার মামার অনেক আদরের একমাত্র বড় মেয়ে হচ্ছে জারিন। এত তাড়াতাড়ি যে সে শ্বশুর বাড়িতে চলে যাবে এটা তো ভাবতেও পারিনি। আল্লাহ তাআলা যা করেন মঙ্গলের জন্যই করে থাকেন। মানুষের ভাগ্য আল্লাহ তাআলা যেভাবে নির্ধারণ করেছেন আসলে সেভাবে কিন্তু পরিচালিত হবে। আমাদের এখানে কারো কোনো হাত নেই। যেহেতু আমার বোনের বিয়েটা হঠাৎ করেই হয়েছিল, তাই খুব সিম্পল ভাবেই বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এইদিকে কিন্তু বিয়ে পড়ানোর কাজটা শুরু হয়ে গেছে। তো প্রথমে কিন্তু বরের বিয়েটা পড়ানো হচ্ছিল। আমাদের বর কিন্তু অনেক লাজুক ও সহজ সরল ভদ্র, কিন্তু অনেক বেশি ভালো। প্রত্যেকটা মেয়ের জীবনে আসলে এরকমই হাজবেন্ড হওয়া দরকার। কিন্তু একটা মেয়ের বিয়ের পরে তার সব থেকে কাছের মানুষ হচ্ছে তার হাজবেন্ড, তার স্বামী। আর সেই স্বামী যদি ভালো না হয় তাহলে সেই মেয়ের কিন্তু সারা জীবনে দুঃখের সীমা থাকে না। আর হ্যাঁ, একটা ভালো জীবন সঙ্গী পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। একটা মেয়ের বিয়ের পরের পরবর্তী জীবনে সুখ শান্তি নির্ভর করে কিন্তু তার হাজবেন্ডের উপর থেকেই। আর স্বামী যতটাই যত্নশীল হবে সেই স্ত্রী কিন্তু ততটাই সুখী হবে। একটা স্ত্রীর সুখে থাকার পিছনের একমাত্র কারণ হলো একজন ভালো স্বামী। তাই আমি একটা বিষয় সাজেস্ট করব, যে আপুরা এখন পর্যন্ত বিয়ে করেননি তারা অবশ্যই কিন্তু স্বামী নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। একজন ভালো, সৎ ও চরিত্রবান স্বামী কিন্তু আপনাকে একটি সুন্দর জীবন উপহার দিতে পারে। তাই অবিবাহিত আপুরা আপনারা বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। তো এইদিকে বরের বিয়ে পড়ানো কমপ্লিট, এখন তো কনেকে বিয়ে পড়ানো হচ্ছে। তো এই তো কনেকে বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে এখন সবাই এখানে একত্রিত বসে মিষ্টিমুখ করবে। সো ফাইনালি আমার ছোট্ট আদরের বোনের বিয়ে কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। অনেক বেশি দোয়া ও শুভ কামনা রইল বোন তোমার জন্য। জীবনে খুবই সুখে থাকো, ভালো থাকো, এই দোয়া করি। আপনারা সবাই আমার এই ছোট্ট বোনটা ও তার জামাইয়ের জন্য অনেক বেশি দোয়া দিবেন, যেন তারা খুব ভালো থাকে, তাদের পরিবার নিয়ে সবাইকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকে, সে দোয়া রাখবেন। লাল টুকটুকে শাড়ি পরে, লাল টুকটুকে বউ সেজে আমার এই ছোট্ট আদরের বোনটা চলে গেল তার শ্বশুর বাড়িতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে মেয়েদের জীবনটাই এমন, জন্মের পরেই তার অর্ধেক জীবন কাটে তার বাবার বাড়িতে, আর তারপরে বিয়ের পরে তার অর্ধেক জীবন কাটে তার স্বামীর বাড়িতে। আমি দোয়া করি পৃথিবীতে সবাই যেন তাদের দাম্পত্য জীবন নিয়ে সুখে থাকে, ভালো থাকে। কারণ একটা মেয়ের কিন্তু বিয়ের পরের অর্ধেক জীবনই কেটে যায় কিন্তু তার শ্বশুর বাড়িতে তার স্বামীর সাথে। আর এই শ্বশুর বাড়ির জীবনটা কিন্তু ভালো হওয়া বা খারাপ হওয়া পুরাটাই কিন্তু ভাগ্যের বিষয়। যাই হোক, আমি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মন্তব্যের সাথে যদি আমার এই কথাগুলো ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, অনেক কথাই বললাম, এবার আসি খাবারের পালায়। বিয়ে মানেই খাবার আর খাবার, যে যত পারবেন ততই খাবেন। আমি কিন্তু পেট ভর্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো বিয়ে কিন্তু এখানেই শেষ হয়নি, আরো বিয়ের অনেক অংশ বাকি আছে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার এই বোনের বিয়ের ব্লগটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া ওর ভালোবাসা রইল। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। এবং যারা যারা আমার পেজটাতে এখন পর্যন্ত ফলো দেননি অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।